বছরের প্রথম ট্রাফিক পক্ষের ১৬ দিনে মামলা হয়েছে প্রায় ১ লাখ। আদায় হয়েছে ৫ কোটি টাকা জরিমানা। তারপরও শৃঙ্খলা ফেরেনি রাজধানীর সড়কে। মহাপরিকল্পনা হিসেবে সড়ক ব্যবস্থাপনার ২৯টি সুপারিশ প্রধানমন্ত্রী দপ্তরে পাঠিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। এদিকে চলমান ট্রাফিক পক্ষের মেয়াদ ২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে ডিএমপি। ১৫ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পালিত হয় ট্রাফিক পক্ষ। তারপরও খুব একটা শৃঙ্খলা ফেরেনি রাজধানীর সড়কে। নিয়ম ভাঙার প্রতিযোগিতাই যেন বেশি। যেখানে সেখানে গাড়ি থামিয়ে তোলা হচ্ছে যাত্রী, দরজা খোলা রেখেই চলছে বাস। ফুট ওভারব্রিজ আছে হাতখানেক দূরেই, তারপরও সড়কের মাঝ দিয়েই দৌড়ঝাঁপ। নিয়ম ভাঙাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। দেখতেছি সবাই পার হইতেছে রোড থেকে, আর আমিও পার হলাম তাদের সাথে। এটা কি ঠিক? না, আসলে এটা ঠিক না। পুলিশ বলছে গড়ে প্রতিদিন মামলা হয়েছে ৬,০০০-এরও বেশি। জরিমানা আদায় হয়েছে গড়ে দিনে ৩২ লাখ টাকার ওপরে। তারপরও মিলছে না কাঙ্ক্ষিত সাফল্য। ঢাকা শহরের মতো এত বাস্তবতা আছে যেখানে, সেই ধরনের শহরে যদি আমি ৫০ ভাগও সফল হই বা ৫০ ভাগও ডিসিপ্লিন আনতে পারি, আমি মনে করি এখানে এটা অনেক বড় কিছু। কারণ এখানে লক্ষ লক্ষ গাড়ি, লক্ষ লক্ষ পথচারী। রাজধানীর ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে প্রধানমন্ত্রীর দপ্তরে ২৯ দফা প্রস্তাবনা দিয়েছে পুলিশ। এর কয়েকটির বাস্তবায়ন চলমান, তবে অধিকাংশেরই অগ্রগতি আংশিক। এই গাড়ির সংখ্যাধিক্য, তারপরে অনিয়ন্ত্রিত পথচারী, রিক্সা, হকার, এইগুলো ঢাকা শহরের কিন্তু মূল সমস্যা। তো এইগুলো আমরা ট্রিট করছি। সাথে সাথে অনিয়ন্ত্রিত বাস সার্ভিসের কোয়ালিটি, সেবার মান বাড়িয়ে এগুলো কিন্তু এই মূল জায়গায় কিন্তু আমরা হাত দিচ্ছি। পুলিশ বলছে সড়কের সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তর, পরিবহন মালিক, শ্রমিক ও সাধারণ মানুষের সহযোগিতা পেলেই যানবাহন চলাচলে শতভাগ শৃঙ্খলা আসবে। আসিফ জামান সুমিত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।